হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি রাঙালু দিয়ে পিঠে বানিয়েছি, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা খুব নরম হয়। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটাই সুন্দর হয় আর খুব নরম হয়, দেখেই বুঝতে পারছেন। আর খেতেও বন্ধুরা অসাধারণ লাগে। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন বেশি দেরি না করে এই রান্নাটা আমি কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিই। প্রথম আমি ভেতরের যে পুরটা দিয়েছি ওই পুরটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানটায় একটা মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়ে নিয়েছি। এখানটায় আমি নিয়ে নিয়েছি খেজুর গুড়, আর এখানটায় আছে কাজু বাদাম আর কুচনো আদা। কাজু বাদামটা আমি এইভাবে দেখুন কুচিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পর হালকা করে কাজু বাদামটা আমি ভেজে নিচ্ছি, একদম হালকা করে ভেজে নেব। কাজু বাদামটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানটায় আমি গুড়টা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর কিছুক্ষণের জন্য গুড়টা আমি ফুটিয়ে নেব। গুড়টা ফুটে উঠেছে, এখন আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা। এইভাবে কিন্তু আমি খুন্তির সাহায্যে 1-2 মিনিট এটা নাড়তে থাকবো আর হাই ফ্লেমে গুড়টাকে ফোটাবো। গুড়টা বেশ ভালোভাবে আমি 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোড়া নারকেল। নারকেল কোড়াটা দেওয়ার পর এখন মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে লো করে দিচ্ছি। ফ্লেমটাকে লো করে রেখেছিলাম 1-2 মিনিট। এখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। ফ্লেমটাকে বাড়িয়ে এখন কিন্তু আমি নারকেলটাকে এইভাবে এক জায়গায় না রেখে, যাতে নারকেলের পুরটা ঝরঝরে হয় তার জন্য কিন্তু আমি এইভাবে চারদিকে মেলে দিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটা বানানোর পর আমি এখানটায় নিয়ে নিয়েছি রাঙালু। এখানটায় আমি রাঙালু নিয়েছি দেখুন দুটো, একটা অনেকটাই বড় সাইজের আর একটা ছোট সাইজের। এখন আমি রাঙালুটা একটা ছুরির সাহায্যে রাঙালুর উপরের খোসাটা ছাড়িয়ে নেব। রাঙালুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানোর পর ধুয়েও নিয়েছি। এখন এটা আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে রাঙালুগুলো আমি কেটে নিচ্ছি। যেহেতু এটা একটু বড় সাইজের রাঙালু, ওই জন্য কিন্তু আমি মধ্যিখান থেকেও কেটে দিচ্ছি। রাঙালুগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি জল। এখন আমি জলের মধ্যে রাঙালুগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। রাঙালুগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না রাঙালুগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে বসিয়ে রাখবো। জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর দেখুন রাঙালুগুলো সেদ্ধ হয়ে গেছে।
আর জলটা যেটুকুনি শুকোতে বাকি আছে আমি কিন্তু পুরোটাই শুকিয়ে নেব। এখন এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এখন আমি হাতের সাহায্যে এটা কিন্তু ভালো করে আলু যেমন মাখানো হয় ওইভাবে মাখিয়ে নেব। আঙুলটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই রাঙালুর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। দেখুন রাঙালুর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন এটা ভালো করে যেভাবে ময়দা মাখানো হয় ওইভাবে মাখিয়ে নিচ্ছি। জলটা পরে দেব, কারণ রাঙালুটা একটু পাতলা হয়। রাঙালুটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর যদি জল লাগে তাহলেই আমি জল দেব। এখনো পর্যন্ত একদমই জল দেওয়ার দরকার হয়নি। দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল লাগেনি। আপনারাও কিন্তু এইভাবে বানানোর সময় ফার্স্টেই জল দিয়ে দেবেন না, কারণ জল দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে। এটা মাখাতে মাখাতে দেখুন একদমই জল ছাড়াই মাখানো হয়ে গেল। এখন আরো বেশ কিছুক্ষণ এইভাবে ঠেসে নেব। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি এইভাবে রেডি করে নিয়েছি। এখন বেলে নেব। বেলার জন্য লেচির মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু তেল। তেলটা লাগানোর পর এইভাবে বেলে নিচ্ছি। যেভাবে লুচি হয় ওইভাবে কিন্তু বেলে নিচ্ছি। বেলার পর এখন যে আগে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর যেভাবে আমরা পুলি পিঠে বানাই ওইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। পুলি পিঠে যেভাবে হয় ওইভাবে রেডি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। আরো একটা আপনাদের দেখাচ্ছি। বেলে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দিচ্ছি। আর পুলি পিঠার মধ্যে পুরটা অনেকটাই কম থাকে। এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ পুর দেওয়া হয়েছে। আর পুরটা দেওয়ার পর এইভাবে পুলি পিঠার মতো তৈরি করে নিতে হবে। পুলি পিঠা যেভাবে আমরা মুড়ে দিই, মুখটা বন্ধ করে দিই, ঠিক একইভাবে এটাও আমরা একইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এটা রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রাইস অয়েল। আপনারা কিন্তু সাদা তেল, যে কোনো সাদা তেল দিয়ে ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া পিঠেগুলো। এইভাবে যেটা তৈরি করে নিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর খুব সাবধানে এটা উল্টে দেব। এটা ভাজার সময় অবশ্যই লো ফ্লেমেই ভাজবেন। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে পিঠেগুলো বানিয়ে ফেলেছি। খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খুব নরমও হয়েছে, ভেতরেরটা দেখুন কতটা ফুলেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।